তা ও আমার হাজব্যান্ড, আমি আমার বাপের বাড়ি আসতে পারি, আমি শ্বশুর বাড়িও যেতে পারি, আর যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করলে না সেটা হয়তো তোমার হতে পারে, আমার না। পাস্ট ইজ পাস্ট। সেই জিনিস, সেই দিনগুলো চলে গেছে। সেই দিনগুলো টেনেও কোনো লাভ নেই, কারণ প্রীতমকে আমি সব বলেছি, প্রীতমও সব জানে যে আমি কি খেয়েছি না খাইনি, প্রীতমও সব জানে। আমার আমার নামে প্রীতমের কানে পুষ্মন্তর দেবে, সেটা প্রীতম যদি বোঝে বা বিশ্বাস করে না, সেটা প্রীতমের ফল্ট। কিন্তু প্রীতমের, আমি যেগুলো করেছি সেগুলো প্রীতমকে আমি সব বলেছি, যে আমি এই এমনকি ভিডিও পর্যন্ত দেখিয়েছি। আমার কাছে ভিডিও আছে, আমি ভিডিও পর্যন্ত দেখিয়েছি ওকে। ও এমনকি আমার কাছে ভিডিওগুলো নিয়েওছে। সেই যদি ভেবে থাকো যে আবার বিচ্ছেদ ঘটাবে, সেটা যদি প্রীতম যদি ভেবে থাকে যে এইসব কথায় বিচ্ছেদ ঘটবে, তো সেটা ওর ফল্ট, আমার না। ওর করিস বোন, শান্ত মনে চিন্তা করে সবকিছু দেখেছি, A to Z দেখেছি, আর কার কি দোষ সেটাও জানি। প্রীতমেরও কম দোষ নেই, আমারও দোষ নেই আমি বলবো না, কিন্তু সবার এখানে সবার দোষ আছে। বাট এই থানা, পুলিশ, জেল, এই জিনিসগুলো না পারবো না, তাহলে 4-5টা নিয়ে ঘুরে বেড়াতাম। এত তাড়াতাড়ি একজনকে ভালোবাসতে বাসতে আরেকজনকে বিয়ে করার জন্য ছুটতাম না। তাহলে এতদিনে যতগুলো প্রপোজাল এসছে, বিয়ের প্রস্তাব এসছে, তাদের হ্যাঁ বলে দিতাম, ওই প্রীতমের পেছনেই পড়ে থাকতাম না, কারণ আমি ওকে আর স্বামী ভাববো আর সারা জীবন ভেবেই যাবো। এত তাড়াতাড়ি যে ভালোবাসা হয় আমি সত্যি জানি না, তাই জন্য আমি প্লিজ ওর নোকের যোগ্য হতেও চাই না। ওই নোক পচে যাবে যদি আমি যোগ্য হই। কি করছিস? হাইড করলাম তোকে। নেগেটিভ নেগেটিভ কমেন্ট আসছে তুমি। শোন ভাই, আমাকে নেগেটিভ বল পজিটিভ বল, আমার কোনো আসা যায় না। এই লাইভে আসি, তোদের কমেন্ট পড়ি, আর ভিডিও ছাড়লে কমেন্ট বক্স অফ থাকে, যার জন্য আমার সত্যি লাইফটা পুরো সুন্দর হয়ে আছে। রিলস করি, কমেন্ট বক্স অফ থাকে, যেটুকুনি আসি লাইভে টুকটাক নেগেটিভ কমেন্ট দেখি, তাদের মুখের উপর জবাবও দিই। তাদের রিমি খারাপ হলে খারাপ হবে, 2-4টে গাল দে, মন খুলে গাল দে, আমার কোনো আসা যায় না। ঠিক বলেছো বোন, মন খুলে গাল দে আমাকে, যত গাল আছে তত গাল দে, যা, হাইড করবো না, মন খুলে গাল দে, যারা যারা গাল দিবি গাল দে, শুধু দেখবো। গাল দে, দেখি কতজন কত রাগ আছে, কত গাল আছে তোদের। কারণ নিজের নেচার নিজে দেখাচ্ছিস, হয়তো রিয়েল আইডি দিয়ে দেখাচ্ছিস না, ফেক আইডি খুলে দেখাচ্ছিস, কিন্তু নিজেকে নিজে ভাব যে কতটা নিচ মনের মানুষ তোরা। আর স্ট্রিম লাইভ শুরু হলো বলে নে কন্টেন্ট দিলাম, কন্টেন্ট ছুড়ে দিলাম, নে ভিডিও বানা, প্রীতম রিমি কন্টেন্ট বানা, যা। ভালো লাগে বোন, থ্যাংক ইউ সো মাচ। মোনা প্রীতমের জন্মদিন, তুই যাবি না শোনা? প্রীতমকে যা করে লাইভ শুরু দি ভাই, বললাম না লাইভ শুরু হবে। টাকা দরকার ভাই, টাকা, প্রীতম রিমি ছাড়া টাকা নাই। লাইভ শুরু, আমি বললাম তো কন্টেন্ট ছুড়ে দিলাম ভাই, যা কন্টেন্ট, ক্যাচ লোভ, যা। লাভ ইউ দিদি, মৌসুম বলছে লাভ ইউ টু বলবা। লাভ ইউ টু। এভাবেই লাইভে বসে গেছে, আমি তো ইচ্ছা করে কন্টেন্ট দিলাম, যা ভাই, খেতে পাবি না, বাড়িতে সংসার চলবে না, কখনো হয়, খা, মন খুলে খা। লোকের কি বলতো, সবকিছু না এই বিধাতা দেখছে, কারোর কাছ থেকে তাদের কাজগুলো কেড়ে নিয়েছিস, কারোর কাছ থেকে কারোর কাজ কেড়ে নিয়েছিস, খাওয়া বন্ধ করেছিস, খাওয়া বন্ধ হয়নি মানে ইনকাম বন্ধ করেছিস, যে ইনকামে সংসার চলতো সেই ইনকাম বন্ধ করেছিস। ভগবান তো আছে, তোদের সব কটা শাস্তি হবে, শুধু সময়ের অপেক্ষা। সেটা আমরা দেবো না, সেটা ভগবান দেবে। আর পাচ্ছিসও, কিন্তু তোরা কি বলতো, তোরা এসে লাইভে এসে বলতে পারছিস না, এটাই হলো ফারাক। সৌমি, তোকে বলি একটা কথা, আমার জন্য কেউ কেউ আলাদা হয়নি। প্রীতম হলো আমার লিগাল হাজবেন্ড, আর আমি ওর লিগাল ওয়াইফ। কেউ আলাদা হয়নি, ওর আমার প্রতি অধিকার আছে, আমার ওর প্রতি অধিকার আছে। সেই মিডিলে কেউ যদি আসে, তার ফল্ট, আমাদের না। লাইভ শুরু হয়নি, আমি চেক করে আসলাম। লাইভ শুরু হবে, চিন্তা করো না, হবে হবে, ওয়েট অ্যান্ড ওয়াচ, হবে, শুরু করো না। কন্টেন্ট ছুড়লাম, সালা কোনো ইয়ে নেই, অকাত নেই। একদম রাইট। বয়স তো কম হয়নি যে পোত পাকবে না, বলো। এত রাগ কেন, এত রাগ কেন? নিজের হাজবেন্ডের ওপর যদি এত টর্চার হয়, তাহলে তোমার হাজবেন্ডের ওপর যদি এত টর্চার হয়, তাহলে রাগ কোথায় থাকে সেটা তুমি বুঝতে পারতে, যে এত রাগ কেন আমার, এত রাগ হচ্ছেই বা কেন আমার। ওর সাথে ঝামেলা করি, ঝগড়া করি, মারপিট করি, যা খুশি বলি, কিন্তু ওর প্রতি কেউ যদি আচর দেয়, তাকে শেষ করে দেবো আমি। একদম একদম, ওই যে টিকমার্ক, যে সে কথাটা ঠিক বলেছে। কি বলছে? ওদের বড়েরা কিছু বলে না, কন্ট্রোভার্সি নিয়ে। সিরিয়াসলি, তোদের ফ্যামিলিদের
তোরা যে এত গাল দিস, এত নোংরা নোংরা ল্যাঙ্গুয়েজ ইউজ করিস, আবার বলিস প্রীতম রিমি এত খারাপ ল্যাঙ্গুয়েজ। আমরা মানলাম আমাদের শিক্ষা নেই, আমাদের শিক্ষা দেয়নি, আমরা ছোট থেকে শিক্ষা পাইনি। আমার মা বাবা শিক্ষা দেয়নি, প্রীতমের মা বাবা শিক্ষা দেয়নি, তাই প্রীতমের দুটো বিয়ে, আর আমিও ছোট বয়সে পথ পেকে গেছে, তাই জন্য আমি বিয়ে করে ফেলেছি আর কারোর জীবন নষ্ট করেছি। কিন্তু তোদের ফ্যামিলি কি করে? তোরা যে এরকম মানে এতগুলো লাইভে বসে পড়িস, কিচ্ছু বলে না তোদের ফ্যামিলিরা? কেমন ফ্যামিলি রে? তার মানে নিজের স্বামীকে হাতের মধ্যে এরকম করে নিয়ে রেখে দিয়েছিস টুকটাক করে। ইউ স্যাট আপ মামাম। তোমার দোষ, আমি হতে দেবো না কাউকে, যাতে কেউ না বলতে পারে প্রীতম উল্টোপাল্টা বলেছে, মা উল্টোপাল্টা। আমি প্রীতমেরও যেমন ভালো চাইবো, তোমারও ভালো চাইবো, যা বলবো আমি। কারণ আমি কারোর কথায় আমার আসা যায় না কে কি আমাকে বলছে, কারণ সব কটা দোগলাবাজ। আমাকে খারাপ বলবে প্রীতমের নামে, সেই মানুষটাই গিয়ে প্রীতমকে খারাপ বলবে আমার নামে। অসভ্য ইতরগুলো। যেদিনকে কেস করতে এসছে আমার সাথে ভিডিও করার জন্য ছটফট করছে সবাই। ভিডিও মানে ফেসটা দেখাতে হবে না, আর্নিংটা তো করতে হবে, আর্নিং ছাড়া কিছু হবে না। বন্ধু চলে এলাম। কেমন আছো? ভালো আছো? পাল্টিবাজ। শোনো, পাল্টিবাজ কিছুই না। মুখে আমি যেটা বলি, আমার প্রত্যেকটা লাইভে দেখো প্রীতমের সাথেই থাকি। প্রীতমের ভুল করলে প্রীতমকে বলি, ভুল যেটা করে না সেটা যখন প্রীতমের নামে দোষ চাপানো হয় প্রীতমের হয়েই বলি। কারণ আমি যদি প্রীতমের সাথে ঝামেলা হয় সেটাও বলি, প্রীতম যেটা দোষ করবে না সেটাও বলি। এই পাল্টিবাজ জিনিসটা দু নৌকায় পা দিয়ে আমি চলি না। দু নৌকায় পা দিয়ে চললে না এতদিনে 4-5টাকে নিয়ে ঘুরে বেড়াতাম, বা অন্য কাউকে বিয়ে করে নিতাম, বা অন্য জনের সাথে সেটেল হয়ে যেতাম। ওর জন্যই অপেক্ষা করতাম না। পাল্টিবাজ রিমিকে বলবে না অন্তত। হ্যাঁ বলতে পারো, তোমাদের সেটা তোমাদের ইচ্ছে, বলো। যারা আজ রিমির হয়ে বলছিল কিছুদিন আগে প্রীতমকে যা নয় তাই বলছিল, তারা কিছুদিন আগে প্রীতমের পরে ছিল রিমিকে যা নয় তাই বলেছে। তারপরে এখন প্রীতম রিমি দুজনেই খারাপ, এরা প্রচন্ড খারাপ। রিমি তো সাইকো, রিমি তো পাগল। আয় ভাই আমাকে এসে চিকিৎসা করা। সব থেকে বড় কথা, তোমার বর এর এত প্রবলেম কি বোঝে না তোমাদের লাইফে। সিরিয়াসলি অ্যাকচুয়ালি কি বলতো, পুরো লাইফটা শেষ করে দিচ্ছে এরা। এরা নাকি সংসার জুড়তে এসছে না ভাঙছে সেটা